আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি আবেদন করেছেন বা ভর্তি আবেদন করবেন, সো আপনাদেরকে 300 টাকা অনলাইনে জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে জমা দিতে হবে। তো এই বিষয়ে হচ্ছে প্রতিটি কলেজে নোটিশ প্রকাশ করেছে। আজকে এটাই আপনাদেরকে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে 300 টাকাটা জমা দিবেন, ওকে, এবং কি কি কাগজপত্র লাগতে পারে। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশ বোর্ডে যায় খুঁজবেন, খুঁজলে কিন্তু এরকম নোটিশ পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে সরকারি ব্রজলাল কলেজ খুলনা। সো এই খুলনার এই সরকারি ব্রজলাল কলেজ কিন্তু নোটিশ প্রকাশ করেছে এবং তারা কি বলেছে দেখেন, যে অনলাইনে 300 টাকা ফি পরিশোধের তারিখ দিয়েছে 6 জুন থেকে 1 জুলাই পর্যন্ত, এবং আবেদন ফি বাবদ 300 টাকা সোনালী ই সেবা অ্যাপসের মাধ্যমে জমা দিতে হবে। সো আপনারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে সোনালী ই সেবা লিখে সার্চ করলে একটা অ্যাপস পাবেন, ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ব্যাস কাহিনী খতম। এবং কি কি জমা নিবে দেখেন, এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি এবং অনলাইনে 300 টাকা যে ফি পরিশোধ করলেন সেই পেমেন্ট স্লিপের মূল কপি তারা জমা নিবে। ক্লিয়ার? এখন আমরা দেখব কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার তারা কিভাবে টাকাটি জমা নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন তারা টাকা জমা নিচ্ছে কিভাবে, এই তারিখ দিয়ে দিছে এবং দেখেন নগদের মাধ্যমে আবেদন, প্রাথমিক আবেদন ফি 300 টাকা পেমেন্টের পদ্ধতি, অর্থাৎ তারা কিন্তু নগদের মাধ্যমে 300 টাকা কেটে নিবে। সো আপনাকে কি করতে হবে, নগদ নাম্বারে টাকা ঢুকাইতে হবে এবং বিল পে অপশনে গিয়ে এই যে 1050 টাইপ করলে কক্সবাজার সরকারি গভর্নমেন্ট কলেজ লেখা আসবে। ঠিক আছে, তখন ওইখানে তথ্য দিয়ে টাকা পিন নাম্বার দিলেই টাকাটা কেটে নেবে। এবং দেখেন যে সকল কাগজপত্র জমা দিতে হবে, তো অনলাইনে পূরণকৃত আবেদন কপি 1 কপি নিবে এবং প্রাথমিক আবেদন ফি 300 টাকা যে নগদের মাধ্যমে জমা দিছি সেই জমাদানের রিসিপ্টের কপিটা কিন্তু তারা নিবে। ঠিক আছে, এখন আমরা আরেকটি কলেজের দুটি নোটিশ চেক করি। সো দেখতে পাচ্ছেন কুমিল্লা সরকারি কলেজ, পুলিশ লাইন কুমিল্লা। তো কুমিল্লা সরকারি কলেজে 300 টাকা কিভাবে জমা নিচ্ছে আমরা একটু দেখি। সো দেখেন আবেদন ফি বাবদ 300 টাকা, এই যে একটা ওয়েবসাইট দিয়েছে sbl.com.bd, তারপর দুইটা হচ্ছে .7070, ওই ওয়েবসাইটে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার পর ই সেবাতে ক্লিক করতে হবে, সোনালী ই সেবাতে ক্লিক করতে হবে, বা সোনালী ই সেবা মোবাইল অ্যাপস ডাউনলোড করেও তারা কিন্তু টাকাটি জমা নিবে। ঠিক আছে, দেখো তো তারা বলছে সোনালী ই সেবার মাধ্যমে জমা নিবে 300 টাকা। তো জমা দিলেই হচ্ছে হয়ে গেল, তারা কোনো কাগজপত্র কিন্তু এখানে চায়নি। ওকে, তারপর আরেকটা কলেজ যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর। আমার বাসা কিন্তু দিনাজপুরে, বাট আমি কিন্তু এই কলেজের নোটিশগুলো সুন্দর করে তাদের ওয়েবসাইট থেকেই পেয়েছি। ওকে, সো তারা কিভাবে টাকাটা জমা নিবে, সো দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন ফি 300 টাকা মোবাইল ব্যাংকিং চার্জ বাদে নগদের মাধ্যমে তারা জমা নিবে। ঠিক আছে, তো দেখেন তারাও কিন্তু নগদের মাধ্যমে জমা নিবে এবং নগদের পরে যে বিকাশে কিংবা উপায়ের মাধ্যমে জমা নিবে। দেখেন এইখানে কিন্তু ধাপ 1 নগদ বা বিকাশ অথবা উপায় লগ ইন করতে হবে। দেখেন নগদ, বিকাশ কিংবা উপায় অ্যাপসের মাধ্যমে টাকাটি পরিশোধ করা যাবে এবং কিভাবে পরিশোধ করতে হবে ওইটাও বলে দিছে এই যে সুন্দর করে। ঠিক আছে, তারপর আর যদি কোনো কলেজে আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ঢাকা। সো তারাও হচ্ছে নোটিশ প্রকাশ করেছে যে কিভাবে তারা টাকা জমা নিবে। দেখেন তারা হচ্ছে বলেছে আগামী 30 জুন 2023, আচ্ছা এটা নোটিশ হচ্ছে দেখতে পাচ্ছেন 6/6/2024, বাট এখানে আসলে টাইপিং মিস্টেক হয়তো বা। তো যাই হোক, ওরা বলেছে যে 30 জুন 2024 তারিখের মধ্যে কলেজে উপস্থিত হয়ে প্রাথমিক আবেদন ফর্ম ও ফি বাবদ 300 টাকা 10 নাম্বার কাউন্টারে জমা দিয়ে জমা রসিদ সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এবং আবেদন ফর্মের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাশের নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা নিতে হবে। ঠিক আছে, সো দেখেন তারা কি করেছে, তারা কোনো মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ কোনো কিছুর মাধ্যমে নিবে না, তারা ডাইরেক্ট ব্যাংকের
কাউন্টার আছে তাদের কলেজে 10 নম্বর কাউন্টার, ওইখানে যাইতে হবে, যায় 300 টাকা জমা দিলে একটা রসিদ দিবে, ওই রসিদটা নিয়ে এসএসসি এইচএসসির মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিলেই কাজ শেষ। ঠিক আছে, তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, এইটা ছিল হচ্ছে 5টা কলেজের নোটিশ। তো অবশ্যই আশা করতেছি আপনারা বুঝে গেছেন। সো আপনার কলেজের নোটিশটি আপনি চেক করুন, জানতে পারবেন কিভাবে টাকা জমা দিতে হবে। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।